প্রেম কেন সবসময় যৌনতা খোঁজে, অন্ধকার খোঁজে? দেহের মাঝেই কেন সবসময় প্রেম হারায়? যে প্রেম দেহ খোঁজে, অন্ধকার খোঁজে, সেটা বোধহয় প্রেম না, লালসা। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব মীর রাব্বির নাটকের অসাধারণ কিছু ডায়লগ। আমাকে হারিয়ে ফেললে কষ্ট হবে না? আমার কষ্টে কি বা আসে যায়? মানে এতদিন যা বলেছেন সব মিথ্যে? আপনি ভুল করছেন। আমি ভুল করছি না। যেই ডায়লগগুলো প্রেম, ভালোবাসা, রিয়েলিটি এবং অনেকের জীবনের সত্যিকারের কাহিনীর সাথে মিলে যেতে পারে। এ থেকে তোমার সব অপরাধ তো চলে গেছে। কিন্তু শাওনের মতো বন্ধু হারানোর আফসোস সারা জীবন থাকবে। সো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও যাতে করে সকলের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। সো প্রথমেই রয়েছে তিলোত্তমা নাটকের ডায়লগ। ভালোবাসা মানুষকে উদার হতে শেখায়। যে ভালোবাসায় নোংরামি আছে, ঘৃণা আছে, একে অপরের ক্ষতি করার চেষ্টা আছে, সেটা ভালোবাসা না হারি। হ্যাঁ, মানুষ যাকে ভালোবাসে সে যদি পৃথিবীর নিকৃষ্টতম মানুষও হয়, তাকে ঘৃণা করা সম্ভব না। সো তারপরে রয়েছে বুক পকেটের গল্প নাটকের অসাধারণ একটি ডায়লগ। সৌভাগ্যবানরা মৃত্যুর আগে তাদের সময় জেনে যায়। সৌভাগ্যবানরা কিন্তু মৃত্যুর আগে তাদের সময় জেনে যায়, যেন প্রত্যেকটা মুহূর্ত তার উপভোগ করতে পারে। আপনি তো সৌভাগ্যবান, আপনার কাছে প্রতিটা সময় এখন গুরুত্বপূর্ণ। অনেকে তো সে সৌভাগ্যই হয় না, ধুম করে মরে যায়। আপনি পিঠা চেষ্টা করছেন। এইসব মোটিভেশনাল কথা আমাকে আর বলবেন না প্লিজ। আমার দেখা সব থেকে সুন্দর ও প্রিয় একটি নাটক। সো তারপরে রয়েছে এই পৃথিবীতে অদ্ভুত মেকানিজম কাজ করে, যেখানে তুই যা চাবি সেটা তুই পাবি না, কিন্তু যেই মুহূর্ত থেকে তুই সেটা আর চাইবি না, তখন সেটা তোর পায়ের সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে। নাটকটি অসাধারণ ছিল, কিন্তু ওর বন্ধু ওর সাথে বেইমানিটা কেমনি করলো। সো তারপরে রয়েছে সে আমার তোমাকে পছন্দ করি, আর আমি নিশ্চিত এটা শুধু ভালো লাগা না। আমি কাউকে ভালোবাসতে পারি না, এটুকু জেনে নাও। কেন জানতে পারি? এর কোনো উত্তর আমার জানা নেই। বড় ইচ্ছে করছে ডাকতে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, ভালোবাসার নাম কি শুধু অভিনয়? এনিওয়ে, তারপরে রয়েছে কাঠগোলাপের বিয়ে নাটকের ডায়লগ। লাইটার হারানোটা তোমার অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তোমাকে হারানোটা অভ্যাসে পরিণত করতে হবে। পারবে? জীবনের পরিধিটাই যেখানে হাতের নাগালে, তখন আমার পার না পারাতে কি এসে যায় তৃণু? হ্যাঁ, সবকিছুই সম্ভব। আর তুমি তো সামান্য মেয়ে। সে বলেছিল কখনো এই হাত ছাড়বে না, কিন্তু সে আজ অন্য কারো হাত ধরে রাখে, আর আমার হাতে সিগারেট থাকে। সো তারপরে রয়েছে এমন দিনে বলা যায় তারে নাটকের ডায়লগ। তুমি যে পথ ধরে হাঁটো, সে পথের বালুর সাথে হোক আমার সন্ধি। যে জানালার পাশে বসে বই পড়ো, সে কার্নিশের ধুলোর সাথে হোক তুমুল দোস্তি। তুমি যে কাজল চোখে মাখো, তার নোনা জলে মিশে যাক আমার সকল ক্লান্তি। বড় ইচ্ছে করছে ডাকতে। কেটে যাক আমার সারা ক্লান্তি। হ্যাঁ, ডায়লগটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, তারপরে রয়েছে বুক পকেটের গল্প, এই নাটকের আরো একটি অসাধারণ ডায়লগ। আচ্ছা, ঘুমাননি আপনি? চোখ তো এক হাত দাবিয়ে ফেলেছেন কেন? গুগলে রিসার্চ করেছি কিভাবে শাড়ি পরতে হয়। না, খুঁজেছি কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে যত্ন নিলে ক্যান্সার থেকেও ভালো থাকা যায়। হ্যাঁ, যত্নেই মানুষ সুন্দর। হ্যাঁ, এখন যেই ডায়লগটি রয়েছে এই ডায়লগটি মীর রাব্বির অতি পরিচিত, বা বলতে পারেন এই ডায়লগটি খুবই ভাইরাল। নভেম্বর রেইন, এই বৃষ্টি
শীত নামায় ভিজতে চান? যদি জ্বর আসে, ঠান্ডা লাগে, আরে জ্বর ঠান্ডা আসলে নাপা খাবেন, গরম জলে ভাপ নেবেন, তাই বলে বৃষ্টি গ্লাস করবেন না। থেমে গেল। নভেম্বর রেইন এমনই তো হয়, হুটহাট থেমে যায়। হ্যাঁ, এখন বলেন তো এই নাটকটির নাম কি? আচ্ছা যাই হোক, তারপরে রয়েছে তোমাকে একটা কথা বলি, আমাদের ভালোবাসতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, কিন্তু আমরা যে ভালোবেসে ভালো আছি তা দেখাতে হলে অনেক কিছু প্রয়োজন হয়। আচ্ছা এই অভিনেত্রীর নামটা জানি কি, আমার সঠিক মনে পড়তেছে না, বাট আমি এটা জানি উনি আরশ খানের ফ্রেন্ড। তবে হ্যাঁ, উনাকে আরশ খানের সাথেই খুব বেশি ভালো মানায়। আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা যাই হোক, এরপরে রয়েছে কে কখন কোথায় নাটকের ডায়লগ। প্রেমিকেরা স্বার্থপরই হয়, প্রেমিকরা স্বার্থপর হয় তার প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য। আমিও স্বার্থপর, ভীষণ স্বার্থপর ওকে পাওয়ার জন্য। হ্যাঁ, এখন যেই ডায়লগটি রয়েছে সেটা কিছুদিন আগে খুবই ভাইরাল ছিল। বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন, অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও, বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে। নাটকটা দেখে খুবই ভালো লাগলো, কিন্তু লাস্টের একটা মুহূর্ততেই খুব খারাপ লাগলো। যাই হোক, এই নাটকটির আরো অনেকগুলো ডায়লগ রয়েছে, সেই ডায়লগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এনিওয়ে গ্যাস, এরপরে রয়েছে বুক পকেটের গল্প নাটকের আরো একটি অসাধারণ ডায়লগ। প্রেমিকের চোখে তার প্রেমিকা কখনো বিবাহিত হয় না, সেই পুরনো ভালোবাসার মানুষটাই থেকে যায়। আচ্ছা, সব থেকে বড় কথা, আপনার কাছে মীর রাব্বিকে কেমন লাগে? না মানে, যদি আপনার কাছে মীর রাব্বিকে ভালো লেগে থাকে তাহলে ওনার স্পেশালিটিটা একটু বলে যাবেন। আমার কাছে ওনার বয়সটা খুবই ভালো লাগে। এনিওয়ে গাইস, এই ছিল আজকের ভিডিও। সো আপনার কাছে কোন ডায়লগটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাছাড়া নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও বানাবো বা কার ডায়লগ নিয়ে ভিডিও বানাবো তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। দেখো বন্ধু